সকল কর্মচারীর কর্মকরে পৌঁছে দেবেন। 16 তারিখে যদি আমাদের কোনো প্রকার গেজেট নোটিফিকেশনের গড়িমসির কোনো কিছু আলামত দেখতে পাই, আমরা 15 তারিখেই সিদ্ধান্ত নেব। 16 তারিখ থেকে আমরা যুগপথভাবে আন্দোলন করে নেবো ইনশাআল্লাহ। আমাদের দাবি ইস্তুফার চাই, দিতে হবে দিয়ে দাও। ওয়ান ইস্তুফার চাই, দিতে হবে দিয়ে দাও। ধন্যবাদ সকলকে, মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুগণ, কর্মচারী নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই প্রস্তুত থাকুন 15 ডিসেম্বর পর্যন্ত আমাদের পে কমিশনের রিপোর্টের অপেক্ষায়। 16 তারিখ থেকে সংগ্রামী প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খায়ের আহমেদ মজুমদার, যেহেতু আপনি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আপনি এসেছেন, পে কমিশনে আপনার সর্বশেষ যে গেলেন, আপনারা কি বুঝতেছেন যে আসলে কর্মচারীদের এই 15 ডিসেম্বর বা তারা কালক্ষেপণ বা ফলপ্রসূ কোনো আলোচনা হয়েছে কিনা, এই বিষয়টা আপনি যদি বলতেন প্লিজ। ধন্যবাদ আশিক, আপনার মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই, আজকের যে আলাপ আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে করেছি, আমরা সেখানে যে অশনি সংকেত আমরা পরিলক্ষিত করতে পারছি। এই ব্যয় কমিশনের সাথে কোনো কালো হাত জড়িত হয়ে গেছে। তারা আমাদের এই সারা বাংলাদেশের যে বৈষম্যের আজকে যে স্লোগান উঠেছে, এই স্লোগানকে দাফাচাপা দেওয়ার জন্য তাদের যে অপচক্র সেখানে জড়িত আছে বলে আমরা সন্দেহ পোষণ করছি। ব্যয় কমিশনের এই কমিটির মধ্যে কোনো না কোনো অশনি সংকেত, কোনো না কোনো সদস্য এখানে কর্মচারীদেরকে আবার শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য যুক্ত আছেন। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বদিউল আলম ভাই এবং ওয়ারিস আলীর মাধ্যমে যে ঘোষণা এসেছে, যদি ব্যয় কমিশন নিয়ে 1:4 এবং সর্বনিম্ন 35,000 এবং 10 এবং সর্বোচ্চ 12-র উপরে কোনো যদি প্রস্তাব যদি অনুমোদন করা হয়, সারা বাংলাদেশের কর্মচারীরা আমাদেরকে রক্তের লেলিহান শিখা নিয়ে গর্জে উঠবে। বাংলার সকল স্তরে, সকল প্রান্তরে, সকল শহর, সকল বন্দর এবং মন্ত্রণালয় সহ রাজধানীর সকল স্তরে আন্দোলনের এক লেলিহান শিখা জ্বলে উঠবে। আপনারা আর কোনো সন্দেহ পোষণ না করে, কোনো প্রকারের ষড়যন্ত্র না করে দীর্ঘ 15 বছরের আমাদের এই অভিশাপ থেকে, এই বৈষম্য থেকে রক্ষা করবেন, এই আহ্বান করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অফিসে চলবে তালা, বুকে বড় জ্বালা, অফিসে চলবে তালা, বুকে বড় জ্বালা, অফিসে চলবে তালা। আগামী ডিসেম্বরের মধ্যে দিতে হবে দিয়ে দাও, দিতে হবে দিয়ে দাও। আগামী ডিসেম্বর মধ্যে পে স্কেল। আমাদের 17 অফিসের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো পে কমিশনের আপনি একটা লিড দিচ্ছেন, সেখানে আপনি কি প্রত্যাশা করছেন আজকে এই পে কমিশনের মিটিং এসে? ধন্যবাদ। আপনার সঞ্চালনায় আজকে যে অভূতপূর্ব একটা সমাগম সচিবালয়ে আমরা আজকে কর্মচারীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য এবং উদ্যম নিয়ে যে আমরা সচিবালয়ে এসেছিলাম, আজকে আমরা আশাহত হয়েছি। কারণ পে কমিশন চেয়ারম্যান স্যারের সাথে আমরা যেটা আলাপ করেছি, উনি বলছেন যে উনি দীর্ঘ 6 মাস সময় দিয়েছেন ওনাকে। উনি বলছেন যে 6 মাসের মধ্যে উনি করার চেষ্টা করবেন। আমরা আমাদের কর্মচারীদের যে প্রত্যাশা, বহুল আকাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল, আমাদের যে আশা ছিল যে ডিসেম্বরের মাধ্যমে যদি এই পে স্কেলটা বাস্তবায়ন করা যেত, তাহলে সরকারি কর্মচারীরা এই যে বিভিন্ন যে বৈষম্যের তারা যে সান্ত্বনা, তাদের যে এটা ফিরে পেত। আজকে স্যারের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা অত্যন্ত আশাহত এবং আশাপ্রদ। হ্যাঁ, আমরা কর্মচারীদের তবু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ, সকলকে ধৈর্য ধারণ করার রাখছি। তৌফিক, আল্লাহ যাতে তৌফিক নসিব করে সকল কর্মচারীদের, সারা বাংলাদেশের কোনো কর্মচারীর দিকে ধৈর্য ধারণের জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলছি, যে নবম পে স্কেলটা যাতে ডিসেম্বরের মাধ্যমে বাস্তবায়ন হয়।